مصطفى مصطفى منبع للصفا 23 নম্বর উত্তর পাটানটলির শ্রেষ্ঠ সন্তান তরুণ কুরআনে হাফিজালরের সংবর্ধনা ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মার্চের 25 তারিখ মঙ্গলবার নগরীর দুনিয়া লাফার আলাহাদ ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা আব্দুল মান্নানের সভাপতিত্ব এবং আনমিয়া বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি আয়োজক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিল নিয়াজ মোহাম্মদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাজি বাদশা মিয়া, রফিক মেম্বার আব্দুল হালিম, ইদ্রিস সেলিম। অনুষ্ঠানত কোরআন তালাওয়াত গজি হাফেজ মাসুক ইলাহি এডে 16 জন কোরআনে হাফেজরের সংবর্ধনা এবং উপহার দেওয়া হয়। এটা উপস্থিত আছেন আমির উদ্দিন বাবুল, আবু তালেব, ইব্রাহিম বাবুল, আকবর কবির ডিউক, আব্দুল আজিম, মনির উদ্দিন বাবুল, রিয়াদ আব্বাস, আব্দুল করিম সেলিম, হাজি ইয়াসিন, রফিকুল আলম, আবু বক্কর, জসিম খান, সিরাজুল হক, মুসলিম উদ্দিন, মেহেদি হাসান রুবেল, মোহাম্মদ শাহজাহান, বাপ্পি, রনি, মাহবুব, মাইনুদ্দিন মুরাদ সহ এলাহাবাসী। আজিয়া প্রোগ্রাম গজিদে আর 23 নম্বর ওয়ার্ডত ছোট ছোট বাচ্চা 13 বছর হইতে 16 বছরের বাচ্চা এই বছর খতম করার বিভিন্ন মসজিদত আর 23 নম্বর ওয়ার্ডত আর ওয়ার্ড ফুয়াগুন ঘরের এতাল্লাই আমি মনে করছি যে এটার আরো উৎসাহ দিবেন লাই, এটার গার্জিয়ান উৎসাহ দিবেন লাই, আরা সম্বর্ধনা দিবি, এটার উপহার দিয়ে সম্বর্ধনা দিবি। কারণ এইসব জিনিস যদি আরা নগরী এলাকা ভিতরে তো আরা বাঁচি থাকতে পারবো, বুঝছেন না? আরা যে কর্ম ভালো করিব এটারে আরা সবসময় অগ্রগতির ভিত্তিতে আরা সম্মান দিও না। আসলে এলাহাতুন এলে সংবর্ধনা ফানো তো বাইরের তুন বোধ সংবর্ধনা বিভিন্ন মানুষে দেবে। এখন আর এলাহার যে নিয়াজ খান আর সাবেক কাউন্সিলর ও সবসময় এইসব সবসময় গড়িয়েছে। আর এই বছর আর প্রায় শুরুর তুন বোধ সাপোর্ট দিয়ে আরো দেখা টাকা করে। তো আলহামদুলিল্লাহ ওর এই উদ্যোগের আরা অ্যাপ্রিসিয়েট করি, সামনেও আরো ভালো ভালো হাজ করবো ইনশাল্লাহ। আমার সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান আর এত সুন্দর সংবর্ধনা আয়োজন হয়েছে, তাই আর নিয়াজ মোহাম্মদ খানের ধন্যবাদ জানাচ্ছি। C+ TV চট্টগ্রাম।